আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্বাগতম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। শুভ সকাল। এই শীতের একদম সকালের শুরুতেই ভোরের পাখিদের জন্য ডেইলি স্টারে যে নিয়মিত সেশন সকাল ৮টায় ইনশাআল্লাহ, এটা এখনও চলমান আছে, এটা এখনও শেষ হয় নাই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগতম সবাইকে। রিয়া আক্তার, মনিরুজ্জামান লাজু, শাবানা আক্তার শামিমা, অনিকেত প্রান্তর, স্টার্ট নাও স্যার, কানিস ফাতেমা লিমা, ওয়ালাইকুম আসসালাম বোন, কেমন আছেন? একটু বরাবরের মতোই জানাবেন কয়েকটা কমন প্রশ্ন। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ক্লাসটা খুব দ্রুতই শুরু করব ইনশাআল্লাহ। তবে রিকোয়েস্ট, স্বপ্নের পাখি, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আমিন। সম্রাট শাহজাহান কই? আমাদের সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহানকে দরকার। সালাউদ্দিন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছেন পেছনে যে সাংবাদিকের ছবি, উনি হয়তোবা একটু প্রগতিশীল টাইপের, কিন্তু বাস্তবতা হচ্ছে ওনার একটা ভালো স্টোরি আছে। ওনাকে অনেক বড় একটা ঘুষ অফার করেছিলেন, কিন্তু ওনার পকেটে ছিল ৮০ টাকা, বাট তারপরে উনি ঘুষ অফারটা গ্রহণ করেন নাই। যাই হোক, শরীফুল আলম, শরীফুল, ওনার নাম হচ্ছেন শরীফুল হাসান, খুব প্রিয় একজন সাংবাদিক আমার। ও আচ্ছা, মনসুর কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম মনসুর স্যার। মনসুর স্যার কমেন্ট করেছে, আপনারা সবাই মনসুর স্যারের কমেন্টে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে আসেন প্লিজ প্লিজ প্লিজ। আর যেটা বরাবর অনুরোধ করে থাকি, মাঝে মাঝে বলে থাকি, সেটা হচ্ছে ক্লাসটা যদি একটু শেয়ার করে দেন, এই আর কি, আর কিছুই না। বিজয়ী কাফেলা আলামিন, ওকে। বিশ্বজিৎ দাস পলাশ, ওয়ালাইকুম আসসালাম পলাশ। আচ্ছা, কি বলছে খেয়াল করে দেখেন। উনি ব্র্যাকে এখন কাজ করতেছেন, শরীফুল হাসান ভাই। সাংবাদিকতা ছেড়ে উনি এখন ব্র্যাকে আছেন এবং এই ইমিগ্রেশন অর্থাৎ মানব পাচার রোধে এবং ইমিগ্রেশন এই বিভাগটা নিয়েই মূলত উনি কাজ করছে। শাহিন রেজা, আলহামদুলিল্লাহ, নামিরা ভালো আছে। বাংলিশ ভাই, ওয়ালাইকুম আসসালাম। বাংলিশ ভাই কেমন আছেন? আপনি আমার ক্লাস দেখতেছেন, এটা দেখেও ভালো লাগতেছে। ওকে, ডান। তাহলে কি বলছে, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ডেতে উনি একটা কলাম লিখেছেন, বলেছেন অ্যাকশনস। অ্যাকশনস হচ্ছে আপনার কি বলে কমন নাউন। অ্যাকশনসের সাথে দেখেন আর এর একটা সম্পর্ক আছে। বলা আছে অ্যাকশনস নট স্লোগান, মানে কোনো স্লোগান নয়, কোনো হচ্ছে কি বলে প্রতিশ্রুতি নয়। উজ্জ্বল ইসলাম, আমাদের হচ্ছে প্রাইমারি কোর্সের ক্লাস শুরু হবে 30শে ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ। সো আমি আমি বিনয়ের সাথে বলবো, যদি একটা ড্রামাটিক, একটা হচ্ছে ড্যাশিং, একটা অসাধারণ ক্লাস চান, তাহলে প্লিজ একটু শেয়ার করে দিতে হবে। এটা আপনাদের জন্যই। যদি চেয়ে থাকেন এমন একটা দুর্দান্ত ক্লাস, তাহলে ভাল লাগবে। স্টুডেন্ট সংখ্যা উপস্থিতি হলে ক্লাস নেওয়ার এনার্জি, ক্লাস নেওয়ার মোটো, ক্লাস নেওয়ার ভালো লাগা অন্য লেভেলে চলে যায়। যারা জয়েন করতেছেন তারা জানেন, আগামী 30 তারিখে শুরু হচ্ছে বিজয় দিবস উপলক্ষে বিশেষ ছাড়ে প্রাইমারির একেবারে নতুন ব্যাচ, মাত্র 399 টাকা। আলহামদুলিল্লাহ। বাংলিশ ভাই, আলহামদুলিল্লাহ, আপনি আমার ক্লাস দেখতেছেন। আচ্ছা আসেন বাংলিশ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার। আসেন, কি বলছে দেখেন, অ্যাকশনস এটা হচ্ছে কমন নাউন। অ্যাকশনস বিলংস টু কমন নাউন। ওকে, বলতেছে অ্যাকশন কোনো কথা না, ঢাকের শ্রুতি, প্রতিশ্রুতি না। স্লোগান বলতে আমরা বলতে পারি ওই তো বক্তব্য বা সামথিং কিছু একটা। স্লোগান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বক্তব্য বা কিছু একটা, কেমন? আচ্ছা, ওইদিকে যেতে চাচ্ছি না, খেয়াল করে দেখেন প্লিজ। আসেন শুরু করে দেই। বলছে অ্যাকশন পদক্ষেপ দরকার, নট স্লোগান, আর নিডেড প্রয়োজন, প্যাসিভ ভয়েসে আছে ফর। বলা আছে দেখেন মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এই ওয়ার্কার্সের মাথার উপরে কিন্তু একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে। আপনি মানেন আর না মানেন, দিস ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ
এইগুলো আমি নাউন ক্লাসে মূলত শিখিয়ে থাকি। সেটা হচ্ছে আপনি যদি বলে থাকেন বয়, বয় মানে হচ্ছে বালক, বয় মানে হচ্ছে বালক। এরপরে যদি পজেসিভ বানান সেটা হচ্ছে বয়েস, বয়েস মানে হচ্ছে বালকের। ওকে, আচ্ছা যদি প্লুরাল নাউন হয় ভালো করে খেয়াল করতে হবে, বুঝতে হবে বিষয়গুলো। যদি বলি খেয়াল করে দেখেন বয়েস, বয়েস, বয়েস মানে হচ্ছে বালকরা, বালকরা। এবার খুব ভালো করে মনে রাখবেন এই এস যুক্ত প্লুরাল নাউনকে পজেসিভ করতে হয় শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিলেই পজেসিভ হয়ে যায়। এর বাংলা হবে বালকদের। কথা ক্লিয়ার? বালকদের। হোয়াট এভার ইউ রাইট ডাউন, যা লেখা হয়, হোয়াট এভার ইজ রাইট ডাউন, যা লেখা হয় সব কিছু হচ্ছে গ্রামার মেনেই কিন্তু লেখা হয়, এটা হচ্ছে বাস্তবতা। মাইগ্রেন্ট মানে আপনারা জানেন প্রবাসী ওয়ার্কার্স ওয়েলফেয়ার, অর্থাৎ পদক্ষেপ দরকার, কোনো গাল গল্প নয়। নট স্লোগান মানে আমরা বলতে পারি গাল গল্প, গাল গল্প বলতে পারি। স্লোগানের অনেকগুলো বাংলা হতে পারে। উচ্চ বাক্য নয়, কোনো প্রতিশ্রুতি নয়। অ্যাকশন আর নিডেড, পদক্ষেপ প্রয়োজন। ফর, কাদের জন্য? ফরটা হচ্ছে প্রিপোজিশন। মাইগ্রেন্ট ওয়েলফেয়ার, প্রবাসী কর্মীদের এই যে ওয়েলফেয়ার, ওয়েলফেয়ারটা হচ্ছে আপনার অ্যাবসোলিউটলি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড দিস ইজ, এটা কমন নাউন না, দিস ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং মাইগ্রেন্টটাও হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? অর্থাৎ প্রবাসী যে শ্রমিকদের কল্যাণের জন্য কোনো উচ্চবাচ্য দরকার নাই, প্রতিশ্রুতি দরকার নাই, গাল গল্প দরকার নাই, কোনো কাহিনী কাব্য দরকার নাই, পদক্ষেপ প্রয়োজন। অ্যাকশনস আর নিডেড। এখানে খেয়াল করে দেখেন আরটা হচ্ছে আপনার বিভার্ব, বিভার্বের পরে ভি3। সো পদক্ষেপ প্রয়োজন, এটা অবশ্যই প্যাসিভ ফর্মে আছে। আমি অনেকবার বলেছিলাম সেটা হচ্ছে বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, বেসিক্যালি অ্যাক্টিভ। আর বিভার্বের পরে ভি3, দিস ইজ প্যাসিভ। ওকে, বিভার্বের পরে কখনোই বেস ফর্ম বসবে না, বসবে না, বসবে না, বসবে না। আচ্ছা কি বলছে, আসেন আমরা একটু মূল পেপার নিয়ে কথা বলি। আরে আচ্ছা, তাও চলে আসলো। আচ্ছা কি বলছে খেয়াল করে দেখেন, অ্যারাউন্ড, অ্যারাউন্ড, অ্যারাউন্ড বলছে দেখেন 18,000, 18,000। আপনারা কি চাচ্ছেন না ক্লাসটা একটু শেয়ার হোক, একটু প্রাণবন্ত হোক? মনে হয় চাচ্ছেন না, প্লিজ একটু বিনয়ের সাথে বলবো শেয়ার করে দেন। বলা হচ্ছে দেখেন অ্যারাউন্ড 18,000 অ্যাসপিরেন্ট মাইগ্রেন্ট ওয়ার্কার। অ্যাসপিরেন্ট মানে হচ্ছে প্রত্যাশী, মনে রাখবেন। অ্যাসপিরেশন, অ্যাসপিরেন্ট মানে হচ্ছে প্রত্যাশী। অ্যাসপায়ার, অ্যাসপিরেন্ট, অ্যাসপিরেন্ট মানে হচ্ছে ইয়েস, পদক্ষেপ নেওয়া প্রয়োজন, উদ্যোগ নেওয়া প্রয়োজন, সংস্কার করা প্রয়োজন, এমনটা বলতেছে। স্লোগান ন, নীতিবাক্য না, উচ্চবাক্য না, গল্প না, প্রতিশ্রুতি না, পদক্ষেপ নেওয়া প্রয়োজন, উদ্যোগ নেওয়া প্রয়োজন, সংস্কার প্রয়োজন। মাইগ্রেন্ট মানে প্রবাসী কর্মীদের কল্যাণের জন্য। কথায় ওয়েলফেয়ার মানে কল্যাণ, ওয়েলফেয়ার মানে ভালো, যেটাই বলেন না কেন আর কি। হ্যাঁ আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, অ্যারাউন্ড 18,000 অ্যাসপিরেন্ট মাইগ্রেন্ট ওয়ার্কার। খেয়াল করে দেখেন এখানে মোস্ট প্রবাবলি বেশিরভাগ সাবজেক্টই হচ্ছে আপনার, বেশিরভাগ শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ। মাইগ্রেন্ট ওয়ার্কার, মাইগ্রেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাসপিরেন্টটা অ্যাডজেক্টিভ, 18,000 শব্দটা অ্যাডজেক্টিভ। এই ওয়ার্কার্স হচ্ছে একমাত্র নাউন এবং এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে দেখেন আছে প্লুরাল এবং অ্যাবসোলিউটলি দিস ইজ কমন নাউন। আচ্ছা বলছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড কাছাকাছি 18,000 অ্যাসপিরেন্ট প্রত্যাশী মাইগ্রেন্ট ওয়ার্কার কুড নট, তারা পারে নাই। একটা বিষয় মনে রাখবেন, ক্যান, ক্যান মানে হচ্ছে, ক্যান মানে হচ্ছে প্রেজেন্ট অ্যাবিলিটি, প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যাবিলিটি। আর কুড মানে মনে রাখবেন, কুড মানে মনে রাখেন পাস্ট অ্যাবিলিটি। আপনার দাদু যদি বলে পাস্ট অ্যাবিলিটি আর কি। হ্যাঁ, আপনার দাদু যদি আপনাকে বলে আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারতাম, আই ক্যান সুইম মানে আমি পারি। আর দাদু যদি বলে আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম, মানে এখন সে আর পারে নাই। তাহলে ওয়ার্কার কুড নট ফ্লাই, তারা যেতে পারে নাই টু মালয়েশিয়া, মালয়েশিয়া প্রপার নাউন, দিস ইয়ার এই বছরে, বিফোর দ্য মে 31 ডেডলাইন। খেয়াল করে দেখেন অর্থাৎ এই বছরের, হ্যাঁ অ্যাসপিরেন্ট মানে হচ্ছে প্রত্যাশী, এই বছরের হচ্ছে 31শে মের যে ডেডলাইন সময়সীমা ছিল, ডেডলাইন মনে রাখবেন হচ্ছে সময়সীমা, আলটিমেট যে টাইমটা। হোয়েন মালয়েশিয়া, মালয়েশিয়া গভর্নমেন্ট কী করলো, ক্লোজড, বন্ধ করে দিয়েছিল, ইটস ডোর, ইহার দরজা, টু বাংলাদেশ ওয়ার্কার, বাংলাদেশি ওয়ার্কারদের জন্য, যখন মালয়েশিয়া তার দরজা বন্ধ করে দিয়েছিল। একটা বিষয় খুব ভালো করে আপনাকে শেখায়, সেটা হচ্ছে ইটস দ্বারা কারে বোঝাচ্ছে জানেন, ইটস দ্বারা মালয়েশিয়া বোঝাচ্ছে। খুব ভালো করে মাথায় রাখবেন, বাংলাদেশ ধরেন একটা দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশের পরিবর্তে প্রোনাউন ইউজ হয় ইট, প্রোনাউন ইউজ হয় শি, প্রোনাউন ইউজ হয় দে।
অর্থাৎ যে কোনো দেশের নামের পরিবর্তে আপনি চাইলে 3টি প্রোনাউন ইউজ করতে পারবেন। আবারও বলতেছি, যে কোনো দেশের নামের পরিবর্তে 3টি প্রোনাউন ইউজ করা যায়। আবার বলছি, যে কোনো দেশের নামের পরিবর্তে 3টি প্রোনাউন ইউজ করা যায়। কথা কি বুঝাইতে পারছি? একটু প্লিজ শেয়ার করে দেন আপনারা। ডেডলাইন মিন্স টাইম, সময়সীমা। ডেডলাইন মানে হচ্ছে সময়সীমা। কথা বুঝাইতে পারছি? ডেডলাইন মিন্স সময়সীমা। যাই হোক, বোঝাতে চাচ্ছি, খেয়াল করে দেখেন, একটা দেশের নামের পরিবর্তে 3টি প্রোনাউন ইউজ করা যায়। নর্মালি বাংলাদেশ দ্বারা যদি হচ্ছে ভৌগোলিক সীমারেখা বোঝায়, ভৌগোলিক, খেয়াল করে দেখেন, বাংলাদেশ দ্বারা যদি ভৌগোলিক সীমারেখা বোঝায়, ভৌগোলিক সীমারেখা বোঝায়, তাহলে অবশ্যই এর পরিবর্তে আপনি ইট ইউজ করতে পারবেন, যেটা আমরা দেখলাম। ইয়েস। এরপরে হচ্ছে বাংলাদেশ দেশের নাম দ্বারা যদি আপনার অর্থনৈতিক, আমরা মাতৃভূমিকে কিন্তু মায়ের সাথে তুলনা করি, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যাপার স্যাপার বোঝায়, তাহলে হচ্ছে আপনার সি। খুব ভালো করে খেয়াল করে দেখেন, মাতৃভূমিকে এমনিতে আমরা মায়ের সাথে তুলনা করি। বাংলাদেশ, তার কিছু সূর্য সন্তান রয়েছে। এরপরে হচ্ছে দেশের নাম দ্বারা যদি দলকে বোঝায়, দেশের নাম দ্বারা যদি দলকে বোঝায়, তাহলে অবশ্যই প্লুরাল হবে এবং এটার প্রোনাউন হবে হচ্ছে আপনার দে। কথা বুঝছেন কিনা? ভৌগোলিক সীমারেখা বলতে, যেমন ধরেন বাংলাদেশ একটি ছোট দেশ, বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। বাংলাদেশ আয়তনে ছোট, কিন্তু এটার অনেক জনসংখ্যা আছে। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাট ইট হ্যাজ লার্জ পপুলেশন। কথা বুঝছেন কিনা? দিস ইজ ভৌগোলিক ডিভিডেন্ট, ভৌগোলিক সীমারেখা। অর্থনৈতিক, রাজনৈতিক, 71 আমাদের রাজনৈতিক ইস্যু। বাংলাদেশের ভূগর্ভে অনেক, মাতৃগর্ভে যেমন মা সন্তান ধারণ করে, বাংলাদেশের ভূগর্ভেও দেখবেন সম্পদে ভরা। তো অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যু বুঝলে অবশ্যই ইউজ করবেন আপনি প্রোনাউন সি। আর বাংলাদেশ দল দ্বারা যদি ক্রিকেট বোঝায় বা দলের নাম বোঝায় বাংলাদেশ শব্দটা দ্বারা, এটা হচ্ছে আপনার অবশ্যই প্লুরাল হবে, প্রোনাউন হবে দে, ভার্বটা হবে দে। এটা প্রায়ই কমন এসে থাকে। যেমন ধরেন, আমি যদি বলি ব্রাজিল হ্যাভ হ্যাজ, মনে করেন ওন, জয়লাভ করেছে। ব্রাজিল হ্যাভ হ্যাজ ওন 5 টাইমস ওয়ার্ল্ড কাপ। ওকে, প্রশ্ন হচ্ছে, আপনি বলেন তো হ্যাভ হবে না হ্যাজ হবে? বলেন, ব্রাজিল হ্যাভ হবে না হ্যাজ হবে? ভৌগোলিক বোঝালে ইজ না। গুড মর্নিং সম্রাট শাহজাহান, তোমাকেই খুঁজতেছি, তুমি না আসার কারণেই মনে হচ্ছে স্টুডেন্ট বাড়তেছে না। সম্রাট শাহজাহান, মোস্ট ওয়েলকাম ডিয়ার ব্রাদার। অন্য কিছু না, বিজয় কাফেলা অন্য কিছু না। দলের নাম বোঝালে, দল বাংলাদেশ কোনো একটা দেশের নাম দ্বারা দলের নাম বোঝালে হচ্ছে তোমার কি হবে? দে হবে, অন্য কিছু না। শোনা, অন্যদিকে যাচ্ছ কেন? ওকে, তাহলে ব্রাজিলের সাথে কোনোভাবে হ্যাজ হবে না, ব্রাজিলের সাথে হ্যাভ হবে। এখানে ব্রাজিল দ্বারা দলকে বোঝাচ্ছে, ব্রাজিল দ্বারা দলকে বোঝানো হয়েছে। কথা ক্লিয়ার? ব্রাজিল দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে? দলকে বোঝানো হয়েছে। হ্যাজ দিয়েন না রে ভাই, এতক্ষণ বুঝে কি করলাম তাহলে বলেন? তাহলে এই যে দেখেন, এখানে বলা আছে মালয়েশিয়া ক্লোজড। মালয়েশিয়া কি করছে? মালয়েশিয়া ক্লোজড, বন্ধ করেছে। ইটস আসছে মালয়েশিয়ার কারণে। ডোরস টু বাংলাদেশের জন্য মালয়েশিয়ার দরজা বন্ধ করে দিয়েছে বাংলাদেশি ওয়ার্কারদের জন্য। খেয়াল করে দেখেন, এটাই বলা হচ্ছে যে হচ্ছে প্রায় 18,000 মানে প্রবাসী প্রত্যাশী যে কর্মীরা আছে, তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই যে 31শে মের যে ডেডলাইন বা সময়সীমা ছিল, তার পূর্বে তারা যেতে পারে নাই, যখন মালয়েশিয়া কি করলো? ক্লোজ ইট ডোরস টু বাংলাদেশ। আচ্ছা, ম্যানি, অনেকেই। আচ্ছা, আমার একটু বলতে পারেন এই যে এই ম্যানি শব্দটা আসলে কোন পার্টস অফ পিস? প্লিজ বলেন তো এনিওয়ান। ম্যানি বিলংস টু হেয়ার, কোন পার্টস অফ পিস? এখানে ম্যানিকে আমরা কোন পার্টস অফ পিস হিসেবে কাউন্ট করব? বলেন। Anyone can tell me many belongs to here, which parts of piece? আচ্ছা, মাশাআল্লাহ। তাহসিন আসলে এগুলো বুঝতে হবে ভাইয়া।
আমি যদি বলি হচ্ছে ম্যানি, খেয়াল করে দেখেন ম্যানি, ম্যানি বয়েস, অবশ্যই ম্যানিটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। কিন্তু যদি বলি ম্যানি অফ দ্য বয়েস, ম্যানি অফ দ্য বয়েস, এই ম্যানিটা হচ্ছে প্রোনাউন, 100% এই ম্যানিটা হচ্ছে প্রোনাউন। সেখানে অনেক কিছু আছে, তাহলে ম্যানি অনেকেই, এই যে 18,000-এর, এই যে 18,000-এর পরিবর্তে ইউজ করা হচ্ছে ম্যানি। পেইড, তারা প্রদান করেছে, পরিশোধ করেছে লাখস অফ টাকা, টাকা টু রিক্রুইটিং এজেন্সিস, অর্থাৎ মানে যারা হচ্ছে এই যে রিক্রুটিং এজেন্সি আছে, প্রতিনিধি আছে, তাদেরকে অনেকে লাখ টাকা পে করছে। অ্যান্ড রিসিভড ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, ওকে, তারা হচ্ছে কি কি গ্রহণ করছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, যেটা হচ্ছে আপনার ছাড়পত্র বলা হয়। ক্লিয়ারেন্স মানে আমরা বলতে পারি ছাড়পত্র না। এরপরে ভার্ব আছে, ভার্ব যেহেতু আছে এটা হচ্ছে আপনার সাবজেক্ট, আর যেহেতু এটা সাবজেক্ট এটা হচ্ছে প্রোনাউন। আপনি যা ভাবেন সবসময় আপনার ভাবনাটা ঠিক না। অ্যাডজেক্টিভ ডিটারমিনার অ্যান্সার করেই যাচ্ছেন, বলতেছি এটা হচ্ছে প্রোনাউন, এরপরেও ডিটারমিনার অ্যাডজেক্টিভ অ্যান্সার করেই যাচ্ছেন। আরে ভাই এই ম্যানিটা হচ্ছে প্রোনাউন, তাহলে ম্যানি পেইড, এই 18,000-এর পরিবর্তে ম্যানি ইউজ করা হচ্ছে। ম্যানি পেইড, অনেকেই পে করছে, অনেকেই কি করছে, পে করছে, ভালো করে বোঝেন। ম্যানি পেইড লাখস অফ টাকা টু রিক্রুটিং এজেন্সিকে অ্যান্ড রিসিভ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, তারা এই যে ইমিগ্রেশনের ছাড়পত্র গ্রহণ করেছে। বাট কি করছে, ফেইল টু গেট আ টিকিট, তারা ব্যর্থ হয়েছে পেতে। আর টিকিট ডিউ টু মানে কি, কারণে। মিসম্যানেজমেন্ট, অব্যবস্থাপনা, বাই দ্য রিক্রুটিং এজেন্সি অ্যান্ড গভর্নমেন্ট অথরিটি, তারা হচ্ছে ব্যর্থ হয়েছে টিকিট পেতে ডিউ টু দ্য মিসম্যানেজমেন্ট বাই দ্য রিক্রুটিং এজেন্সি, এই যে রিক্রুটিং যে প্রতিনিধি আছে এবং গভর্নমেন্ট অথরিটির মিসম্যানেজমেন্ট, অব্যবস্থাপনার কারণে তারা টিকিট পেতে ব্যর্থ হয়েছে। খেয়াল করে দেখেন, এটা ডিটারমিনার না, এটা প্রোনাউন বলতেছি, তারপরেও ডিটারমিনার অ্যান্সার করেই যাচ্ছেন। পার্থক্য বোঝেন না? আমি তো আপনাদেরকে মজা করে মাঝে মাঝে একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে কি বলে হচ্ছে, রিক্সাতে তো অনেক মানুষই যায়, হুট তুলে কারা যায়, খালা আর ভাগনা যায় না, হুট তুলে যারা যায় তারাই কাপল। বাংলা কথা শোনেন, নিজেকে একটু লুকাতে চায়, মানুষ তো আর কুকুরের মতো না, কথা বলছেন নাই। শো দেয়ার মনে করেন বায়োলজিক্যাল নিড ওপেনলি, এটা তো দিন শেষে আমাদের একটা লজ্জাবোধ আছে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড হিউম্যান বিইং অ্যান্ড মনে করেন অ্যানিম্যাল, প্রাণী এবং মানুষের সাথে পার্থক্য, এটা বিবেক। এরপরে যা ঘটতেছে সেটা ভিন্ন কথা। তো এই জন্য অবস্থানগত পার্থক্যের কারণে বাইকের পিছনে দেখবেন ইয়াং একটা মেয়ে ড্রাইভারের গায়ের উপর শুয়ে আছে বেড মনে করে, তো ওটা কি মনে হয় আপনার, খালা মনে হয় না? আবার ঢাকা শহরে দেখা যায় বাইকারের পেছনে খুব সুন্দর একটা নারী স্ট্যাচু অফ লিবার্টির মতো হয়ে সোজা হয়ে বসে আছে, মাঝখানে ব্যাগ। তাহলে এটা আবার কে? এটা হচ্ছে পাঠাও উবার, তার পেছনে প্যাসেঞ্জার। এই পার্থক্যগুলো, অবস্থানগত পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে খুব ভালো করে, ওকে। এরপরে কি বলছে দেখেন, খেয়াল করে দেখেন, ইভেন দো, এমনকি দ্য গভর্নমেন্ট, খেয়াল করেন, দ্য গভর্নমেন্ট কালেকটিভ নাউন ইনস্ট্রাক্টেড, নির্দেশনা দিয়েছিল রিক্রুটিং এজেন্সি, এই যে মানে ধরেন প্রতিনিধি যারা আছে, রিক্রুটিং প্রতিনিধি, এটাকে আমরা বলতে পারি ওই যে যারা কাজ করে বিদেশে লোকজন পাঠানোর জন্য, তাদেরকে কি বলে বলেন তো? টু রিফান্ড মানে ফেরত দিতে, দ্য মানি টু দ্য অ্যাসপাইরিং মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে, অর্থাৎ যারা হচ্ছে এই যে প্রবাসী কর্মী মানে বাইরে যাওয়ার প্রত্যাশী ছিল, বাই এ সেট ডেডলাইন, একটা সময়সীমার মাধ্যমে এই যে মানে বাইরে যাওয়ার যে ওয়ার্কার কর্মীরা আছে, প্রত্যাশী কর্মীরা ছিল, তাদেরকে হচ্ছে একটা পরিমাণ টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সি যারা আছে, যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে, তাদেরকে সরকার এমনকি বলেছিল টাকা ফেরত দিতে। হুইচ ওয়াজ রিভাইজ 3 টাইমস, যেটা হচ্ছে সময়সীমা বাড়ানো হয়। রিভাইজ মানে হচ্ছে বাবা, এগুলো হচ্ছে আসলে মজাদার চটকদার পোস্ট, এগুলো দিয়ে লাভ নাই। অর্থাৎ এই সময়সীমাটা এই যে হুইস দ্বারা বোঝাচ্ছে ডেডলাইন, যে সময়সীমাটা রিভাইজ বাড়ানো হয়েছিল 3 টাইমস। আচ্ছা, এবার আমারে বলেন তো এই টাইমসটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন, বলেন এনিওয়ান? দিস টাইম কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? অবশ্যই কাউন্টেবল নাউন, কথা বুঝাইতে পারছি?
নান অফ দ্য ওয়ার্কার, নান, এই যে দেখেন নান অফ দ্য ওয়ার্কার হ্যাভ বিন, নতুন একটা ভার্ব দেখেন, রিইম্বার্সড ইয়েট, ইয়েট মানে হচ্ছে এখনো বা আদৌ, ইয়েট মানে হচ্ছে আদৌ, এবং ইয়েট শব্দটা মূলত নেগেটিভ বাক্যে বসে, ইয়েট, ইয়েট বেসিক্যালি নেগেটিভ শব্দ বসে। ইয়েট আবার একটা হচ্ছে আপনার কনজাংশন, ইয়েট অ্যাবসোলিউটলি অ্যান্ড কনজাংশন, ইয়েট মানে হচ্ছে আপনার তথাপি, আর ইয়েট যুক্ত বাক্যটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ইয়েট যুক্ত বাক্যটা হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? টাইমস মিন বার, ইয়েস। মাস টাইম এটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, আর টাইম কাউন্টেবল হতে পারে দুটা অর্থে, একটা গুণ আর একটা হতে পারে কি বার। বলতে পারেন ম্যানি টাইমস, বহুবার, এরপরে বলতে পারেন 3 টাইমস, পণ্যের দাম 3 গুণ বাড়ছে 3 টাইমস, এরকম বলতেই পারেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা শব্দ আছে দেখেন রিইম্বার্সড, রিইম্বার্স মানে হচ্ছে নান অফ দ্য ওয়ার্কার হ্যাভ বিন, ওয়ার্কারদেরকে হ্যাভ বিন রিইম্বার্স মানে তাদেরকে কোনো টাকায় ক্ষতিপূরণ, রিইম্বার্স মানে কম্পনসেট, কোনো ক্ষতিপূরণই ফেরত দেয়া হয় নাই। কথা ক্লিয়ার? নতুন একটা ভার্ব, পরিশোধ করা হয় নাই।